ইরানের পরমাণু বোমা তৈরির প্রকল্প এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর ও আলোচিত বিষয়গুলোর একটি। এই ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছে। আন্তর্জাতিক মহলের একাংশের মতে ইরান ইতোমধ্যেই পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে। আবার অন্য বিশ্লেষকদের ধারণা, চূড়ান্ত পরমাণু অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছতে এখনও কয়েক মাস সময় লাগতে পারে। ২০২৩ সালে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ জানায় ইরান ৮৩.৭% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। সাধারণভাবে পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজন হয় ৯০% বা তার কাছাকাছি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। অর্থাৎ সেই সময়েই ইরান তাত্ত্বিকভাবে পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি অবস্থানে পৌঁছে যায়। বিশ্লেষকদের মতে ইরানের হাতে বর্তমানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের উল্লেখযোগ্য মজুদ রয়েছে। বিভিন্ন গবেষণা সংস্থার ধারণা, এই মজুদ দিয়ে অন্তত একটি, এমনকি একাধিক সাধারণ ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা তাত্ত্বিকভাবে তৈরি হতে পারে। তবে একটি কার্যকর ও ব্যবহারযোগ্য পরমাণু বোমা তৈরি করতে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ করাই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন জটিল নকশা, বিস্ফোরণ ব্যবস্থা, ছোট আকারে অস্ত্র তৈরির প্রযুক্তি এবং সেটিকে নির্ভরযোগ্যভাবে বহনের সক্ষমতা। এই কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান হয়তো পরমাণু অস্ত্র তৈরির ব্রেকআউট ক্যাপাসিটি বা দ্রুত অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছেছে, কিন্তু বাস্তবে কার্যকর অস্ত্র তৈরি করা আরও জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তাই আবারও প্রশ্ন উঠছে, ইরান যদি অঘোষিতভাবে পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে। সমর বিশ্লেষকদের মতে ইরানের নেতৃত্ব দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তা ও শাসন ব্যবস্থা টিকিয়ে রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেন বা লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পরিণতির উদাহরণ প্রায়ই আলোচনায় আসে। তাই ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চরম পদক্ষেপও নিতে পারে, এমন আশঙ্কা অনেকের। অন্যদিকে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে পারে। ইসরায়েলকে অনেক বিশ্লেষক ইতোমধ্যেই পরমাণু শক্তিধর দেশ হিসেবে বিবেচনা করেন, যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করে না। যদি ইরানও সেই পথে এগিয়ে যায়, তাহলে সৌদি আরব, তুরস্ক বা অন্য আঞ্চলিক শক্তিগুলোও পারমাণবিক কর্মসূচি জোরদার করতে পারে। এতে করে পুরো মধ্যপ্রাচ্য একটি সম্ভাব্য পারমাণবিক প্রতিযোগিতার ময়দানে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে ছোট একটি ভুল হিসাব বা উত্তেজনাও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সামরিক পদক্ষেপ কোনো স্থায়ী সমাধান নয়, বরং এতে উত্তেজনা আরও বাড়তে পারে এবং সংঘাতের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাদের মতে সবচেয়ে কার্যকর পথ হল কূটনৈতিক সমাধান। অতীতে ২০১৫ সালের পরমাণু চুক্তি বা জেসিপিওএ এর মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার চেষ্টা করা হয়েছিল। যদিও সেই চুক্তি পরে ভেঙে পড়ে, তবুও অনেক কূটনীতিক ও বিশ্লেষক মনে করেন নতুন কোনো আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু কার্যক্রমকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য তাই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের পথ খোঁজাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।